So let's get started. Our target today is having the interrogative version of the assertive sentences you practiced the other day. Okay, গতদিন আমরা assertive sentence করেছি টেন্সের বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা অধিকাংশ ক্ষেত্রেই আবোধক বাক্য তৈরি করেছি। অ্যাসার্টিভের ভিতরে দুই রকম থাকে, অ্যাফার্মেটিভ থাকে, নেগেটিভ থাকে, আর এটা হচ্ছে ইন্টারোগেটিভ। ওকে, তো নেগেটিভ তো খুব বেশি ক্রিটিক্যাল না, আমরা পারবো আশা করছি। তারপরেও সেটার উপর একটা ছোটখাটো এক্সারসাইজ আপনাদেরকে আমি অ্যারেঞ্জ করে দিব, দেখবো সেখানে কিরকম পারফর্ম করছে। ডোন্ট লিখবেন নাকি ডাজন্ট লিখবেন নাকি ডিডন্ট লিখবেন, এখানে কনফিউশন থাকতে পারে কারো কারো। ওকে, so here you go. Interrogative uses of tense for IELTS. Everything we do here is for IELTS, not for you, Naki. So the very simple thing we have here is present indefinite, the simple present tense. সেক্ষেত্রে আমাদের মূল সাবজেক্ট বা সেন্টেন্স স্ট্রাকচার কি ছিল? সাবজেক্ট প্লাস বেস ভার্ব। সেটা তার আগে এখন নিয়ে আসতেছে ডু অথবা ডাজ। কোশ্চেন করতে গেলে আমার সামনে ডু অথবা ডাজ আসবে। সব কোশ্চেন কিন্তু ডু ডাজ দিয়ে হয় না, ইজ দিয়েও কোশ্চেন হয়। এটা তো পিডিএফ ওয়ার্ড ফাইলটা নেই, তাহলে সেখানে আমি টুকটাক লিখতে পারবো। হিয়ার এটা একটা টাইপ ডু অথবা ডাজ। আর আরেকটা স্ট্রাকচার হতে পারে আপনার এম ইজ আর, স্ট্রাকচার হতে পারে এম অথবা ইজ অথবা আর। আচ্ছা, সেক্ষেত্রে আর কোনো ভার্ব নাই, মোস্টলি এখানে অ্যাডজেক্টিভ হয়। অ্যাডজেক্টিভ অবজেক্ট একটু খেয়াল রাখেন, কখন আমরা দেখবো পার্ট বাই পার্ট। আচ্ছা, এখন আসেন ডাস কোথায় হয়, সোজা হিসাব খেয়াল রাখতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাস হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, থার্ড পারসন সিঙ্গুলার হলে বাক্যটা শুরু হবে ডাস দিয়ে। আর যদি প্লুরাল হয়, সেটা হোক থার্ড পারসন, হোক ফার্স্ট, হোক সেকেন্ড পারসন। ফার্স্ট পারসন যদিও প্লুরাল হয় না, আই এর তো প্লুরাল উই, হ্যাঁ আছে একটাই ফার্স্ট পারসন আই, আর একটাই প্লুরাল উই। তো আই বা উই এর ক্ষেত্রে, ইউ এর ক্ষেত্রে বা থার্ড পারসনের যে কোনো প্লুরালের ক্ষেত্রে, পিপল বলি, স্টুডেন্টস বলি, ওকে, বা আপনার হচ্ছে কি বলা যায়, টাইগার্স বলি, বাংলাদেশ টাইগার্স, দ্য অ্যাকচুয়াল ক্যাটস। ওকে, তো সেক্ষেত্রে বাক্যটা শুরু হবে ডু দিয়ে। আই ফার্স্ট পারসন, আই উই, সেক্ষেত্রে ডু দিয়ে শুরু হবে। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা বলছিলাম যে কিছু জায়গায় এম ইজ আর দিয়েও শুরু হয়। শর্তটা হচ্ছে সেক্ষেত্রে বাক্যটা থাকতেই হবে এম ইজ আর দিয়ে। এম ইজ আর ছাড়া কোনো বাক্যকে এম ইজ আর দিয়ে প্রশ্ন করা যায় না। এম ইজ আর বাদে, মানে এক কথায় বি ভার্ব বাদে অন্য যে কোনো ভার্ব দিয়ে থাকলে, আই ওয়ার্ক, ডু আই ওয়ার্ক, হি আর্নস, ডাজ হি আর্ন, বাট হি ইজ এ বয়, এই প্রশ্ন কিন্তু ডু বা ডাজ দিয়ে করা যাবে না। ইজ হি আ বয়? ক্লিয়ার? তো এটা হচ্ছে সবচাইতে ইজি। ওকে, যেমন ডাজ দ্য সান রাইজ, তাহলে মূল বাক্যটা কি ছিল? দ্য সান রাইজেস ছিল, দ্য সান রাইজেস। তো সেটা যখন আমরা প্রশ্ন করছি সামনে চলে আসবে ডাজ। এখন ডাজ যখন লিখছি আর কিন্তু ভার্বের সাথে এস এস থাকবে না। অনেকে ডাজও লিখে আবার ওইখানে এসটাও রেখে দেয়। ওকে, বা পাস্টের ক্ষেত্রে ডিডও লিখে ওই ভার্বটাও আবার পাস্টে দেয়। ওকে, চলেন একটু দেখে আসি পাস্টেরটা একসাথে আমরা সাইড বাই সাইড দেখে ফেলতে পারি। ডিড শি স্টাডি, তো এই ডিডও লিখে আবার স্টাডিডও লিখে। শি স্টাডিড ইন লন্ডন, এটা ছিল মূল বাক্য, শি স্টাডিড ইন লন্ডন। আমি যখন ডিড লিখছি তখন আর এটা পাস্টে থাকবে না, স্টাডি। ক্লিয়ার? ওকে, এরকম। সো এই প্রশ্নগুলো আসলে কেন করছি আমরা? হোয়াট ইজ আওয়ার পারপাস? Why are we learning question making? Firstly, to help you communicate with your speaking partners. প্রশ্ন করতে না পারলে you cannot continue for more than probably 2 minutes or 5 minutes. When you start speaking practice with a classmate or with anybody in the world online, you need to ask questions. You need questions. Secondly, you have to understand what the examiner asks you in the real exam or in even your mock test. To understand the questions, you need to know how the question looks, isn't it? What tenses are they in? What tenses they belong to? If you understand the tense of the question, it will also help you prepare or throw your answers using the proper tense. If they ask you a question in present, it is better
to say at least one sentence in present. At least one sentence in present. Speaking examiner যদি একটা বাক্য প্রেজেন্ট টেন্সে আপনাকে জিজ্ঞেস করে, হ্যাঁ, where do you live? কোথায় বসবাস করেন? সো তাকে অন্তত একটা বাক্য প্রেজেন্টে আনসার দিতে হবে। Do you live in Dhaka? আপনি যদি বলেন I lived in Khulna, ইনাফ না। কোথায় বসবাস করছেন এটা বলতে হবে, তারপরে আপনি অতীতেরটা এরকম রেফারেন্স টানতে পারেন টু এক্সটেন্ড ইউর আনসার। ওকে, সো নাও এটা তো এরকম প্রশ্ন তো স্পিকিং এক্সামিনার কোনোদিন করবে না। ডাজ দ্য সাইন রাইজিং প্রশ্ন, আইএলটিএস প্রশ্ন এগুলো। তো এই কারণেই কিন্তু আমরা বলছি যে আমাদের যে আইএলটিএস প্রোগ্রামটা বা কোচিংটা বা ম্যাটেরিয়ালটা ইটস এন্টায়ারলি ডিফারেন্ট ফ্রম রেগুলার ম্যাটেরিয়ালস অফ স্পিকিং ক্লাসেস ইন আদার ইনস্টিটিউশনস। সেখানে যে ধরনের বাক্যগুলো শেখানো হয় সেটা হচ্ছে এরকম, সূর্য ওঠে আর অমুকে সাঁতার কাটে, ঠিক আছে, না উঠলে কাটে না, বৃষ্টি আসলে স্কুলে যাব না, কন্ডিশনাল সেন্টেন্স, which you don't need in your IELTS exam, right? আমাদের লাগবে কিরকম এরকম, do students usually attend online classes at 8:30 p.m? প্রশ্ন হতেই পারে। How do students attend online classes in your country? What is the best time to attend online classes for the young generation? এরকম প্রশ্ন IELTS স্পিকিং এ করতে পারে, কোন একটা প্রেক্ষাপটে এরকম প্রশ্ন আসতে পারে। ওকে, so do you prefer online classes or offline classes? A general question, do you prefer? কোন টেন্সে প্রশ্ন আছে? প্রেজেন্ট ইনডেফিনিট। তো সেক্ষেত্রে আমাকে অন্তত একটা লাইন প্রেজেন্ট ইনডেফিনিটে বলতে। So we are learning this because we need to identify the examiner's question tense, and we also need it to improve our speaking level, communication fluency. Now, so if they ask you, do you prefer online classes or offline? What would you say? Yes, I prefer online classes. Or no, I don't like online classes much. It is better if I can attend offline classes or direct classes. তাহলে এই ধরনের প্রশ্নগুলো ইয়েস অথবা নো দিয়ে আনসার দেয়া যায়। ইয়েস নো দিয়ে এভাবে আনসার দিয়ে সাথে একটা সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হয়। শুধু আই প্রেফার অর আই ডু নট প্রেফার, ডু ইউ লাইক ফুটবল অর ক্রিকেট, I like football or I like cricket is not enough for your IELTS answers. You'll have to give at least one more supporting statement to explain your answer. If you say, yes, I prefer offline classes because I can directly communicate with the teacher, I can share my problems. This is the supporting statement, because I can communicate, I can share my problems. So only saying, yes, I do, or no, I don't, it's not enough. Clear? Now, if you say as much as this, do you prefer to write essays in the morning, something like this, do you prefer writing or reading? এরকম প্রশ্ন যদি করে আপনাকে, do you prefer reading modules, or which module you enjoy learning most, reading or writing? So what would be a two-line answer for you? Two-line কি answer করবেন বলুন দেখি? Anyone who are present online and who are present here directly, try giving me a two-line answer for this. Do you prefer to write essays in the morning? বলেন, full hook, try your best. I prefer writing essays in the morning because it's helpful for me. Fine. মোটামুটি কিন্তু band 5 হয়ে গেছে এখানে. We need more. Probably some of us need 7. Okay. Now, can anyone give me a 6-band answer for this? So I prefer writing in the morning because the environment is fresh. My mind is fresh in the morning. I can concentrate fully on my exercise, essay. Now, this is a good enough answer for 6 or 6 target. We're trying to show how to make a 7 or 8 band answer starting from band 5. So we already have 2 answers. I prefer writing in the morning because it's helpful, enough for 5. And I said, yes, I prefer writing in the morning. The environment is good and I can concentrate on writing. It's good enough for 6 or 6-5. Now make it 7. If you want to have a 7 in writing, the first thing is you should try to avoid the question words. Avoid question words. If you use words from the question itself, this is considered as copy, more or less as copy. Okay, which one is the PDF thing? This is the PDF thing now. So
Do you prefer to write essays in the morning? So I'll try using an alternative word of prefer. At least I should alternate the verb if I can. You can say I enjoy. I enjoy writing. Instead of yes, we can start with you're right. You're right. I enjoy writing in the morning. This is the best time when my mind remains fresh and I can concentrate on anything. You don't have to repeat writing on anything because your mind is fresh. Now, this is good enough for a band 7 or 7.5. So is it difficult? So trying some alternative ways, but it also has to be correct. একটু গুছিয়ে নেওয়া নিজেকে. Okay, you're right. You got me right. Oh, you got it right. Morning is the best time for writing. Instead of saying I enjoy, we can also start with the answer for an age. So you got it right. Morning is the best time for writing, especially for me. I feel so fresh and energetic. It helps me producing good pieces of work. Good pieces of work refers to good pieces of writing. Now, this is a band-aid answer. So the difference between a band 5 and a band-aid answer. Let me repeat. Do you prefer to write essays in the morning? Yes, I prefer writing essays in the morning because it is helpful for me. Band 5, a band-aid answer. You got it right. Morning is the best time for me to concentrate on writing, especially the hour is fresh and I remain so energetic. It helps me producing good pieces of work. Produce good writing, good essays, quality essays. It helps me to produce quality essays. Compose. It helps me to compose quality essays. এই যে একটু compose, একটু সুন্দর একটা শব্দ. You got it right. Morning is the best time for me. শব্দ কিন্তু কোনোটাই খুব বেশি কঠিন না, বাট আপনার থিঙ্কিং প্রসেসটা গোছানো কিনা, ক্লিয়ার কিনা, এবং আপনি শব্দগুলো কনফিডেন্সের সাথে ব্যবহার করতে পারছেন কিনা. This is the difference between you and a band-aid scorer. Not much. Band-aid scorers are not aliens. Your friends, families are getting band-aids sometimes, right? So the difference. করা যাবে 8 পর্যন্ত করা যাবে. এখন এই যে বিষয়গুলো, এই কমিউনিকেশন গুলো কোত্থেকে পাবেন? You got it right. Oh, you're right. কোথায় পাবেন? No, you don't get it from the air, right? You need to study these materials. পড়তে হবে তো এগুলো, তো বাতাসে আসে না. আমাদের কাছে প্রায় 300 আনসার রেডি করা আছে. No, for not one question, for 300 different questions. There can be some repetitions. কারণ 300 শুরুর দিকে যা ছিল শেষের দিকে হয়তো আবার একটা ওটা রিপিট হয়ে যেতে পারে. So you can find the repetitions out and let us know. So you can study them. এখনই দিয়ে দিব না পরে দিব? আচ্ছা, দিব এক সময়, অবশ্যই দিব. আমি এখনই আপনাদেরকে এক্সট্রা লোড দিতে চাচ্ছি না. ওকে, হ্যাঁ, there will be time. Gradually we'll be providing with answers. Before that, you can also have some practice from your listenings. Listening script পড়া দিয়েছি না আপনাদের? টার্গেট দিয়েছি না একটা? 22 তারিখ? আচ্ছা, সেক্ষেত্রে পার্ট 2 আর পার্ট 4 আপনাদের পড়া দেওয়া আছে মিমিক্রির জন্য, রেকর্ডিং এর জন্য. পার্ট 1 আর পার্ট 3 এর অডিও গুলো জাস্ট শুনবেন বুঝে বুঝে, তাহলেই হবে. ওইখানে এই ধরনের এক্সপ্রেশনস আছে, নেটিভ এক্সপ্রেশনস, কমিউনিকেটিভ এক্সপ্রেশনস. পার্ট 2 আর পার্ট 4 হচ্ছে প্রেজেন্টার্স এক্সপ্রেশনস. আপনি একটা বিষয় উপস্থাপন করবেন গুছিয়ে, ওটা আপনার রাইটিং এর জন্য ভালো. পার্ট 2 এবং পার্ট 4 এর বর্ণনাগুলো আপনার রাইটিং স্কিল ডেভেলপ করার জন্য গুড কন্টেন্ট. আর স্পিকিং এ এই এক্সপ্রেশনস গুলো, যে একজন মানুষের কথায় কিভাবে রেসপন্ড করতে হয়, ডিফারেন্ট ওয়েজ অফ রেসপন্ডিং টু পিপলস কোশ্চেন, সেটা পাবেন 1 এবং 3 এবং সেখানে দেখবেন যে প্রচুর কোশ্চেন আনসার পর্ব আছে. একজন প্রশ্ন করছে ভাই এই প্রোডাক্টটা কই পাবো, হ্যাঁ, তিনি সাজেস্ট করছে যে কিভাবে পাবেন, কিভাবে যাবেন. সো অল দিস ওয়েজ. ওকে, সো বিফোর উই স্টার্ট শেয়ারিং those materials, the direct IELTS materials with you, you can continue your practice with IELTS materials available in the books. Okay, now, so we are moving to present continuous. So as of the regular sentence, সেখানে কি থাকতো? প্রথমে সাবজেক্ট, তারপর থাকতো am is are, তারপরে ভার্বের সাথে ing. So as we said in the previous part, so am is are দিয়ে কিছু থাকলে সেই কোশ্চেনটা am is are দিয়েই হবে. So technically তাহলে এখানে খুব ইজিলি am is are টা জাস্ট
আগে চলে আসবে। The actual sentence was he was watching, but he is watching. He is watching a video about essay writing. সেটা হয়ে যাবে is he watching. That's it. Okay. Are we discussing? So actual sentence টা ছিল কি? We are discussing. Easy? আচ্ছা সেরকম is the teacher explaining the reading process? The teacher is explaining the what's the actual sentence. Okay. Now grammar this week. Are you focusing on grammar this week? Yes, we are focusing on grammar this week, and we will focus on grammar in the next week as well. So এভাবে আনসারে টেন্স চেঞ্জ করা যায়। Okay, so আমরা শুরু করলাম। Yes, we are focusing on grammar this week, and we will also have grammar in the next week or in the upcoming week. Next week, upcoming week. এটা কোন মানের আনসার? 8. না yes দিয়ে শুরু করেছি, we are focusing সব এখান থেকে কপি করছি। Maximum 6, 5 থেকে maximum 6 because you borrowed the question words. If you want to make it a 7, what would you say? Are you focusing on grammar this week? যারা অনলাইনে আছেন, can you give me a band 7 answer for are you focusing on grammar this week? বলেন কয়জন? 2 জন 3 জন আছেন অনলাইনে। ওকে, কি হবে? If you speak English properly, you must be tense or grammar properly. No. You are not going to suggest. You are not going to suggest an examiner how to learn English. He knows English already. Okay, so you start with if you are focusing or not. So if the answer is yes, what is the actual answer? Items you have completed is the actual answer. Saying yes is part of the answer, but not the total answer. If you say yes, I'm focusing on grammar and we will focus on grammar on next week as well, you haven't yet answered the question. You only have agreed. The actual answer is the items. Yes, we have been focusing on tense and parts of speech this week. Yes, we are working on, not focusing on. We are working on parts of speech and tenses this week, and it will continue, or we will continue working on grammar. Lexical resource চলে আসলো. We will continue working on grammar even the next week. Even মানে কি? এমনকি if the next week, though the items will be simple, complex, compound, or other different other grammatical rules. এই হয়ে গেল 7. Giving the real answer. What you are focusing on is the real answer. So you got it right. We have been working on, or we are working on parts of speeches and tenses this week. We already have attended. We have perfected চলে আসলো. We have attended 2 or 3 classes from them, and even by the next week, we'll continue with grammar on other items like simple, complex, compound, connectors, prepositions, right form of verbs. Band 7 or 7.5 or 8 level answers, depending on the way you present. Same answer যদি কাঁপতে বলেন এক ব্যান্ড কম। তো যা বলবেন কনফিডেন্স নিয়ে বলবেন। পয়সা দিয়েছে কে পরীক্ষা? আপনি কাঁপবেন কেন? আপনারা বুঝতে না পারলে এক্সামিনার কাঁপুক। যে কি বললো ভাই বুঝলাম না। ঠিক আছে, অ্যাটিটিউডটা এরকম রাখবেন যে উনি যদি বুঝতে না পারে উনি আমার দিকে তাকায় থাকবে, উনি আরেকবার জিজ্ঞেস করবে ভাই রিপিট ইওর আনসার। আপনি কাঁপবেন না। এক্স্যাক্টলি। ওকে, আর আপনি 5 বার পয়সা দিলে 5 বার এক্সামিনার আসবে, 5 বার 5 রকম মানুষ আসবে, আপনি ভয় পাবেন। ইউ পেইড ফর দ্য টেস্ট। রেস্টুরেন্টে গিয়ে যখন খাবার অর্ডার দিচ্ছেন আপনি কি কাঁপেন? পয়সা দিবেন আপনি। এক্স্যাক্টলি। তো খাবার খারাপ হইলে ঝাড়ি আপনি দিবেন, কোশ্চেন খারাপ হইলে আপনি ঝাড়ি দিবেন। আমি কোশ্চেন ঠিক করে রাখো, কিন্তু রুডলি দেওয়া যাবে না। Politely, my apologies sir, I couldn't understand your question. I have missed your question. The question seems too complicated. Can you please simplify it for me? Can you please simplify it for me? The question is too long. It's difficult for me to grab the meaning. Can you please simplify it? I have paid. I need
the question clear. The attitude should be here, the language should be polite. Okay? ভিতরে অ্যাটিটিউড থাকবে আর মুখে ল্যাঙ্গুয়েজ থাকবে, কনফিডেন্স থাকবে পুরোপুরি, তাহলে পরীক্ষা ভালো হবে। স্পিকিং এক্সামে যদি কাঁপেন, এক্সামিনার বিরক্ত হয়, হালার করে হালা তুই রেডি না, তুই পরীক্ষা দিতে একটা স্কিল লাগে, বিরক্ত হয়, লিটারালি বিরক্ত হয়, because they see so many afraid faces, inconfident faces. It doesn't feel good. Huh? If you conduct 40 exams per day and if you find 25 of the candidates are nervous, it doesn't give a good impression on the day. যে শালা আজকে 40 জনের পরীক্ষা নিলাম, 25টাই বা 30টাই কাঁপে। So you should help the examiner feeling good, and your positive attitude, your confidence will help him feeling good. নার্ভাসনেস কাটানোরও কিন্তু কিছু উপায় আছে পরীক্ষার হলে গিয়ে, আপনারা যদি একটা বলেন নাকি শুনি। নার্ভাসনেস কাটাবেন কিভাবে পরীক্ষার হলে? দুটো স্পাইস অ্যাড করা যায়। and the easiest way হচ্ছে, sir, I'm really nervous today. I'm a little bit shaky, already sweating. এগুলো বলে ফেলবেন। নার্ভাস যদি ফিল করেন এগুলো বলে ফেলবেন, বলে ফেললেই দেখবেন যে they are comforting you. No, it's okay, it's just a very simple conversation. I will ask you some common topic questions and you can tell me your answers. There is no right and wrong. There's nothing to be nervous. They will be comforting you. If you need to comfort করলেন, আপনার কনফিডেন্স বুস্ট হয়ে যাবে সাথে সাথে। আর যদি ভিতরে ধরে রাখেন, আর যদি ধরে নেন উনি বুঝে নিবে আমি নার্ভাস, না ঠেকা পড়ে নেই, ঠিক আছে? আপনার যদি রেস্টুরেন্টের খাবারে ময়লা থাকে আর আপনি যদি মনে মনে রাগ করে থাকেন, রেস্টুরেন্টের মালিক বুঝবে, বলতে হবে যে ভাই এই খাবারটা মনে হচ্ছে ঠিক নাই, মনে হচ্ছে ময়লা, আমি এটা খাবো না, পাল্টায় দেন। সেম ডিলিং উইথ এ সার্ভিস প্রোভাইডার, ইউ হ্যাভ পেইড অলরেডি, প্রিপেইড সার্ভিস, রাইট? আচ্ছা, আর হয় হ্যাঁ নরমাল কোশ্চেন, যেমন এটা ছিল যে ইজ হি অ্যান আইএলটিএস ক্যান্ডিডেট, আর ইউ অ্যান আইএলটিএস ক্যান্ডিডেট, আর ইউ প্রিপেয়ারিং ফর, এটা তো কন্টিনিউয়াসে গেল। ওকে, সো নরমাল কোশ্চেন হতে পারে যে যদি ডব্লিউএইচ দিয়ে না এমইজার দিয়ে যদি করি, যেমন ধরেন আর ইউ ইউজ টু উইথ সেল ফোন ইউসেজ অর ইন্টারনেট ইউসেজ, আর ইউ ইউজ টু, অভ্যস্ত কিনা। ওকে, আর ইউ কমফোর্টেবল উইথ অনলাইন ক্লাসেস অর অফলাইন ক্লাসেস, করা যায়। যে কোনো প্রশ্ন যেটা নরমাল বাক্য হচ্ছে অ্যামিজার দিয়ে, সেটা কি আপনার হচ্ছে অ্যামিজার দিয়ে প্রশ্ন করা যায়। আর কন্টিনিউয়াসে তো উপায়ই নাই, অ্যামিজার থাকতেই হবে। প্রেজেন্টের ক্ষেত্রে আর কি, পাস্টের ক্ষেত্রে কি কি মাত্র দুইটা, ওয়াজ অথবা ওয়্যার। ফিউচারের ক্ষেত্রে আরো সস্তা, উইল। আমার ক্ষেত্রে উইল, তার ক্ষেত্রে উইল, আই উইল, হি উইল, দে উইল, সবাই উইল, উই উইল। শ্যালটা ইউজ করে, শ্যাল এখন আর খুব একটা ব্যবহার হয় না। এটাই বেশি। এক্স্যাক্টলি। আচ্ছা, তো আমরা আরো কিছু কোশ্চেন দেখি, চলেন আমরা প্রেজেন্ট পারফেক্টে চলে যাচ্ছি। হোয়াট ইজ দ্য কমন রুল ফর প্রেজেন্ট পারফেক্ট? সাবজেক্টের পরে হ্যাভ হ্যাভ। হ্যাভ কখন? হ্যাভ হচ্ছে আপনার প্লুরালের ক্ষেত্রে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অথবা থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে হ্যাভ, আর থার্ড পারসন সিঙ্গুলার হ্যাজ। তাহলে যে বাক্যটা হ্যাজ দিয়েছিল যে শি হ্যাজ ইমপ্রুভড হার স্পিকিং স্কিল, যদি বলি যে শি হ্যাজ ইমপ্রুভড, সেটা হয়ে যাবে হ্যাজ শি ইমপ্রুভড, তাই তো? আচ্ছা, আর যেটা ছিল ইউ হ্যাভ কমপ্লিটেড 5 মক টেস্ট সো ফার, সেটা হয়ে যাবে হ্যাভ ইউ কমপ্লিটেড, হ্যাভ ইউ কমপ্লিটেড 5 মক টেস্ট। না, এটাতে হবে না। ডু কখন হবে? যদি ওই বাক্যে হ্যাভ, হ্যাজ, এম, ইজ, আর না থাকে, ঠিক আছে? ওকে, যেমন যদি বিষয়টা হয় হি কমপ্লিটেড 5 মক টেস্ট, এখানে কোনো হ্যাভ, হ্যাজ, এম, ইজ, আর নাই, হি কমপ্লিটেড, এটা প্রশ্ন হবে ডিড দিয়ে, ডিড হি কমপ্লিট। আচ্ছা, যদি বাক্যটা এরকম হয় she completes 1 mock test per week, she completes 1 mock test per week, অথবা she attends, আরো ভালো হয় she attends 1 mock test per week, প্রশ্ন হবে does দিয়ে, does she attend 1 mock test per week? So am, is, are, was, were, have, has, be, been, to be, shall, will, can, could, may, might, এই ভার্ব গুলো দিয়ে যদি বাক্য থাকে ওই ভার্ব গুলো সামনে বসাই দিলেই প্রশ্ন শেষ, সোজা হিসাব। আর এইগুলো বাদে যদি অন্য ভার্ব থাকে, ডিরেক্ট ভার্ব যেটা বলছে, ওগুলোকে বলা হয় আপনার অক্সিলারি, ঠিক আছে? আর এটা হচ্ছে রিয়েল ভার্ব। ওই ভার্ব গুলো কিন্তু কোনো কাজ প্রকাশ করে না, কোনো ব্যক্তির গুণ বা বৈশিষ্ট্য প্রকাশ করে, মূলত অ্যাডজেক্টিভের কানেক্টর হিসেবে কাজ করে। আই ক্যান ডু দ্য জব, এটা একটা অ্যাবিলিটি প্রকাশ করছে আপনার। ক্যান কিন্তু মূল ভার্ব না, ডু হচ্ছে মূল ভার্ব। প্রশ্ন কি ক্যান আই ডু দ্য জব? ওকে, কিন্তু আই ডিড ইট, আই ডিড ইট,
এখানে ডিড নিজেই ভার্ব, ডিড আই ডু ইট, এখানে প্রশ্ন হবে ডু ডাজ ডিড দিয়ে, ঠিক আছে? এরকম হ্যাভ দে অলরেডি সাবমিটেড, অ্যাকচুয়াল বাক্যটা কি ছিল? দে হ্যাভ অলরেডি সাবমিটেড, জাস্ট সামনে হ্যাভ চলে আসবে। তাহলে পারফেক্ট টেন্সে আসলে ডু ডাজ দিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ নাই। ডু ডাজ কোথায় কোথায় আসবে? শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিটে ডু ডাজ দিয়ে প্রশ্ন করার সুযোগ আছে। আর এদিকে পাস্টে আছে ডিড, পাস্ট ইনডিফিনিট পাবো, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস হলো ডিড দিয়ে প্রশ্ন করার সুযোগ নাই, এন্ড কন্টিনিউয়াস হলে তো ওয়াজ ওয়ার্ড থাকতে হবে, তাহলে প্রশ্নটাও ওয়াজ ওয়ার্ড দিয়ে হবে। Clear? Easy, right? Did she study? Did we attend grammar sessions? Did they watch a video on academic writing? What was the actual sentence? They watched a video on academic writing. It's an interesting topic. আমরা অনেকেই ইউটিউবে ভিডিও দেখে আছি যে অমুক ভাই তমুক আপা একটা লিসেনিং সলভ করে দিল টিপস এন্ড ট্রিক্স দিয়ে এবং 40টাই কারেক্ট করলো, বা রিডিং এ সলভ করে দিল এবং 40টাই কারেক্ট করলো। এখানে না একটা বিশাল একটা শুভঙ্করের ফাঁকি থাকে, স্ক্যাম। আনসার গুলো এর আগে মুখস্থ করে নেয়, নিয়ে যা ব্যাখ্যা করে দেয়, এই আনসারটা এই কারণে এটা, এই আনসারটা এই কারণে এটা, তোমার সব আনসার কারেক্ট হবে। আপনি এই ভিডিওটা দেখে খুব খুশি, আমিও পারবো। এরকম 4-5টা ভিডিও দেখার পর আপনার মনে হলো আপনি লিসেনিং শিখে গেছেন, রিডিং কোনো সমস্যাই না। এটা হচ্ছে একটা নদীর পাড়ে বসে দেখতেছেন যে নদীতে নৌকা বাইস হচ্ছে, আমিও শিখে গেছি, আমিও বাইস খেলতে পারবো। বা সাঁতার কাটতেছে মানুষ, ছোট ছোট বাচ্চা সাঁতরায় নদী পার হয়ে যাচ্ছে, আপনি দেখলেন কেমন সাঁতার কাটে, দেখে আপনার ফিলিংস চলে আসলো আমিও সাঁতরাইতে পারি, অথচ আপনি নদীতে নামেনি না। ওকে, সো ভিডিও কন্টেন্ট হচ্ছে এরকম, সেগুলো দেখেন, বাট ইটস নেভার ইনাফ। ওই স্ট্র্যাটেজি গুলো ওই প্যাসেজ বাদ দিয়ে আরেকটা প্যাসেজে অ্যাপ্লাই করে। অনেকে যেটা করে, যে কোশ্চেনের উপর ভিডিও দেখে, দেখার পর ওইটাই সলভ করে, তাহলে তো কারেক্ট হবেই, কারণ আপনাকে বোঝাই দিচ্ছে আনসার কোনটা কারেক্ট, কেন কারেক্ট, ঠিক আছে? তো আপনি যদি বুক 16 এর উপর একটা ভিডিও দেখে থাকেন টেস্ট 1 এর উপরে, ফাইন, আপনি 16 এর টেস্ট 2 এর উপরে গিয়ে ওটা অ্যাপ্লাই করেন, দেখেন শিখছেন কিনা, পানিতে নামেন, দেখেন সাঁতরাইতে পারেন কিনা। ওকে, রাইটিং ভিডিও, স্পিকিং ভিডিওস, মানে হোয়াট এভার দ্য কন্টেন্ট ইজ, রাইটিং এবং স্পিকিং এর ভিডিও হচ্ছে সবচাইতে ইনসাফিসিয়েন্ট কন্টেন্ট। এখান থেকে শুধু কিছু টিপস এন্ড ট্রিক্স জানা যায়, শেখা হয় নাই। কিন্তু শেখা হবে কখন? যখন ওইটা দিয়ে নিজে কারেক্ট সেন্টেন্স লিখতে পারবেন বা বলতে পারবেন, ঠিক আছে? So yes, you can watch academic videos. We have videos and we are producing videos. They will be available online some days. আপাতত আমরা এগুলোকে অ্যাভেলেবল করবো না, এটা শুধু আপনাদের এক্সেসের জন্যই থাকবে। এখান থেকে খুব স্পেসিফিক ক্রপ করা কন্টেন্ট নিয়ে, হয়তো আমাদের ফেস নিয়ে, এরকম করে আমরা পরবর্তীতে এগুলো একসময় ইউটিউবে অল্প পরিসরে ছাড়বো। নাও, so was he watching an essay? তো এই প্রশ্ন কি ডিড দিয়ে করার সুযোগ আছে? কারণ কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স, সুযোগ নাই। ওকে, তাহলে বিষয়গুলো এরকম। ফিউচার তো সবই সস্তা, উইল, আর কোনো ডিফারেন্স নাই। আই উইল, হি উইল, দে উইল, শি উইল, সবই উইল। তাই যদি হয়, এখন যদি আপনাদেরকে এরকম 5-6টা বাক্য কোশ্চেনে কনভার্ট করতে দেই, করা যাবে না? ইজি করে ফেলেন, ঠিক আছে? স্ক্রিনে আছে, আপনাদেরকে আমি গ্রুপেও দিয়ে দিচ্ছি, গ্রুপে দিয়েছি, যাতে আপনারা কপি পেস্ট করতে পারেন, তাহলে খুব একটা কষ্ট করতে হবে না, খালি বারটা সামনে টেনে টুনে দিলেন আর কি, এই তো শেষ, বার হয়ে গেছে। তাহলে গ্রুপে দিয়ে দেন, আমি চেক করে দিচ্ছি। Quick, very quick response. Does she complete? Are we watching? Have we finished? Did he take? Will the join? That's it. এটা তো উইল দ্য জয়েন লেখাই ছিল, এটা দেখতেছি না, এটা আরেকজন আশরাফি ভাই করে দিয়েছেন, থ্যাংক ইউ। ডিড হি টেক? হি টুক। ঠিক আছে, আমরা সবাই করতে পারছি এবং এখানে কারোই ভুল হবে না আশা করছি, রাইট? We did it. We did it. কারো ভুল হবে না, থ্যাংক ইউ। So the next exercise will be a little bit longer. এখন এইগুলো কমপ্লিট করব, 20টা আছে, স্টেপ বাই স্টেপ। বলতেই পারেন স্যার আস্তে আস্তে কিন্তু আপনি খারাপ হয়ে যাচ্ছেন, 5টা দিলেন, তাই বলে 20টা নাকি? Now we are having a new timer. We want to give you না only the initials, প্রথম 2-3টা শব্দ। যদি আপনার ভার্বটা চেঞ্জ করতে হয় তাহলে ভার্ব সহ, আর যদি চেঞ্জ করতে না হয় তাহলে শুধু কোশ্চেন ওয়ার্ডটা। স্টার্ট। ওকে, 5 মিনিট টাইম গ্রুপে দিয়েছি, 5 মিনিট টাইম। স্ক্রিনেও থাকছে, গ্রুপে এখনো অ্যাড করেনি আপনাকে, আমি স্ক্রিনে রাখছি, সেক্ষেত্রে জাস্ট কোশ্চেন নাম্বার দিয়ে আনসার গুলো টাইপ করে ফেলেন।
কারো শেষ গ্রুপে দিয়ে দেন। আপনার নিজেদের আনসার গুলো একটু মিলান, দেখেন তো কারোর সাথে গরমিল হচ্ছে কিনা। গরমিল হওয়া আনসার গুলো আমার দরকার। ডিসকাস অ্যামং ইয়ারসেলফস, যাদের হয়ে গেছে শেয়ার করেন যে আমারটাই ঠিক, কেন ঠিক, আপনারটা ঠিক না প্রমাণ করেন, একজন আর একজনের ভুল বের করেন। আমি একটু পরেই আমরা ভুল বের করার এক্সারসাইজ দিব। হ্যাঁ, আই ইউজ টু ফেল ইন ইংলিশ। ওকে, আমার হাই স্কুলের টিচাররা আমাকে চিনেই না, হাই স্কুলের টিচাররা আমাকে ছাত্র হিসেবে চিনে না, দিয়ে পরিচয় দিতে হয় যে আপনাদের কাছে আমি পড়তাম, কারণ ব্যাক বেঞ্চার্স পিপল ডোন্ট রিমেম্বার। ওকে, things are possible. আচ্ছা আচ্ছা, only in movies, right? Huh? People become billionaire. 8 number students, তাহলে ডাস কেমনে হয়? প্লুরাল ডু, স্টুডেন্টস প্লুরাল, মূল ভার্বেও তো আপনার এসিএস হতো না। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ইউ প্ল্যানিং, এক্স্যাক্টলি, ইউ আর প্ল্যানিং মূল বাক্য কন্টিনিউয়াস। ইউ আর প্ল্যানিং যদি মূল বাক্য হয় তাহলে জাস্ট আরটার সামনে আসবে। বুঝতে পারতেছি না, এক্স্যাক্টলি। ওকে, আমরা এখনই ভুল ধরা এক্সারসাইজ করব। সো ডিসকাস, হ্যাঁ ডিসকাস উইথ ইওর ব্যাচমেটস। আপু ক্লিয়ার? ক্লিয়ার? বুঝে নেন। হ্যাঁ, সেই ফার্স্ট ইনডিফিনিট স্টাডি, হ্যাঁ ডিড শি স্টাডি, ডিড শি স্টাডি, কারণ স্টাডি ভার্ব, ওখানে কোনো অ্যামিজ আর ওয়াজ আর নাই। এক্স্যাক্টলি। ওকে, দোজ হু আর প্রেজেন্ট অনলাইন, হ্যাঁ বি এক্সপ্রেসিভ, বি ওপেন, বলে ফেলেন কার কি প্রবলেম, বলেন। সবাই ক্লিয়ার? সবগুলো কোশ্চেন নিয়ে আমরা ক্লিয়ার কিনা? আপু কোনো কনফিউশন আছে? এখনো নাই? গুড, নাই। আচ্ছা, তাহলে আমাদের সবার আনসার মিলছে কিনা? মিলে নাই কোনটা? 3 4, শুধু 4। ওকে, আমরা একটু 4 নাম্বার কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 4, ফার্স্ট ইনডিফিনিট, হেল্প হচ্ছে একমাত্র ভার্ব আছে, তাহলে অ্যাকচুয়াল বাক্যটা কি ছিল? ইওর ফ্রেন্ড হেল্পড, তাহলে ডিড ইওর ফ্রেন্ড হেল্প। ওকে, আর কোনটা কনফিউশন বলেন? আর কোনটা? না, ওই জন্য তো হেল্প আছে। আচ্ছা, 11, টিচার ডিসকাসিং কন্টিনিউয়াস, তাহলে টিচার ওয়াজ ডিসকাসিং স্পিকিং টিপস। ওয়াজ কেন? টিচার তো একজন, তাহলে সেটাই সামনে আসবে, ওয়াজ ইওর টিচার ডিসকাসিং। ওকে, ইউ কিন্তু সাবজেক্ট না, ইউ সাবজেক্ট না, টিচার সাবজেক্ট। ওকে, আচ্ছা, তারপর 8, স্টুডেন্টস টেক নোটস, প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে স্টুডেন্টস তো প্লুরাল, প্লুরালে কি ডাজ হয়? সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলারে ডাজ হবে, তাহলে এখানে কি হবে? ডু, ডু স্টুডেন্টস টেক নোট। ওকে, নেক্সট, করা যাবে তো নাকি? আচ্ছা, তাহলে এখন আমরা আবার স্ক্রিন শেয়ারে যাব। নেক্সট ফিউ এক্সারসাইজ, এগুলো হচ্ছে মিক্সড এক্সারসাইজ। মিক্সড এক্সারসাইজ, আপনাকে এখানে এগুলোকে কি করতে হবে? এগুলো তো আনসার, এই যে উপরের, হ্যাঁ এই প্রশ্নগুলো হচ্ছে মিক্সড এক্সারসাইজ, আর নিচে হচ্ছে আনসার। আমরা আনসার দেখবো না, এগুলো বাসায় করবেন, ঠিক আছে? বাসায় করে এখানে আপনার হচ্ছে অ্যামিজ আর ডু ডিজ ডাট, মানে সেটাও আপনাকে বসাইতে হবে, ডু হবে না ডাজ হবে নাকি ডিড হবে, অথবা অ্যামিজ অথবা আর হবে অথবা উইল হবে, সেটাও বসাইতে হবে। আবার ভার্বের সঠিক ফর্ম, যদি আইএনজি লাগে তো বসাবেন, যদি পাস্ট পার্টিসিপল লাগে তো সেটাই বসাবেন, যদি কোনো চেঞ্জ না হয় তাহলে ওইটাই রাখবেন। এভাবে আপনাকে এই 20টা এক্সারসাইজ করতে হবে। প্লাস নিচে আরো কিছু কাজ আছে, এই সেন্টেন্স গুলোতে ভুল আছে, সেখানে অ্যাসার্টিভ সেন্টেন্সও আছে আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সও আছে। অ্যাসার্টিভে যদি ভুল থাকে সেটাও মার্ক করবেন, সেটা কারেক্ট করে লিখবেন। আবার ইন্টারোগেটিভ যদি ভুল থাকে এটাও কারেক্ট করে লিখবেন, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে আপনার বাড়ির কাজ, এবং এগুলো অবশ্যই চেষ্টা করবেন হচ্ছে মানে টাইপ করে জমা দিতে। খাতায় লিখে জমা দিলে ওইটা আমরা চেক করে দিতে পারি না, একটু টাইপ করে জমা দিবেন, ঠিক আছে? তাহলে খুব ইজিলি, হ্যাঁ, কারণ এটা তো আমি সফট কপি দিব আপনাদেরকে, জাস্ট কপি করে পেস্ট করে কারেক্ট করার পরে তারপরে এটা সেন্ড করবেন, এই তো কাজ। তো এনি কোশ্চেন অন ইন্টারোগেটিভস
or on tenses, এগুলো নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা? ইন্টারোগেটিভ, পারপাস কি? টু কমিউনিকেট উইথ ইউর ফ্রেন্ডস, এরকম প্রশ্ন করবেন একজন আরেকজনকে স্পিকিং কমিউনিকেশনের জন্য, স্কিল ডেভেলপমেন্টের জন্য। ডু ইউ লাইক রিডিং? আর ইউ রেডি ফর আইএলস? হু হেল্পস ইউ ইন ইউর ইংলিশ? যদি আমরা হু, হুইচ, হোয়াট এগুলো দিয়ে এখনো প্রশ্ন এখনো দেখি নাই, সেটা একটা আলাদা চ্যাপ্টার হতে পারে, ঠিক আছে? এট দ্য এন্ড অফ দ্য সেশন, শেষের দিকে আমরা হু, হুইচ, হোয়ার এগুলো দিয়ে কিছু ইয়া দিব, বা এর সাথে আমরা কিছু ম্যাটেরিয়ালস দিয়ে দিতে পারি আপনাদেরকে। ওকে, আচ্ছা। তারপরে হচ্ছে অ্যাকচুয়ালি শুধু ডু ডাজ ডিড দিয়ে খুব বেশি প্রশ্ন যে পৃথিবীতে করা যায় তাও না। হ্যাঁ, হু, হুইচ, হোয়ার, হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ, এই টাইপের প্রশ্ন দরকার আছে। ওকে, বাট হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ, ওখানেও কিন্তু একটা ডু আছে। মানে প্রশ্নটা তাহলে কোন টেন্সের? প্রেজেন্ট ইনডিফিনিটের। ডু যেহেতু আমার ভার্ব, তার মানে ওটা প্রেজেন্ট ইনডিফিনিটেই তো ডু আর ডাজ বিষয়টা বসে। ওকে, এরকম ব্যবহার। হ্যাঁ, কিছু কিছু ওয়ার্ডস লেখা হচ্ছে গিয়ে বোঝা যায় যে সেন্টেন্সটা আছে, আমরা ওটাতে কনভার্ট করতে পারি। একটু ইতিহাস পাওয়ার ডাটা একটা ক্লাস দেখাই কিছু করে সেন্টেন্স কনভার্ট যেমন কি যে ইউজুয়ালি গ্র্যাজুয়ালি নরমালি এগুলো থাকলে ইনডিফিনিট হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইউ নিড দ্যাট পার্টিকুলার লিস্ট ফর দ্য টেন্স ইউজ। ঠিক আছে, তাহলে ওই লেকচার শিটটা আমরা একটু আপগ্রেড করে সেখানে ওই কমন ওয়ার্ডস গুলো আমরা তাহলে অ্যাড করে দিব। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে এগুলো কেন দেই নাই, আপনাদের মূল আইএলটিএস পরীক্ষায় কিন্তু কোন বাক্য কোন টেন্সে এটা আইডেন্টিফাই করতে দিবে না। ঠিক আছে, আপনি কোন বাক্য কোন টেন্সে লিখবেন সেটা আপনাকেই ডিসাইড করতে হবে। এক্স্যাক্টলি, তো সেক্ষেত্রে আপনার বাক্যটা প্রেজেন্ট টেন্সের নাকি পাস্ট টেন্সের সেটা ক্লিয়ার করার জন্য চাইলে এই ধরনের ইন্ডিকেটরস বাক্যে অ্যাড করা যেতে পারে। হ্যাঁ, সেদিক থেকে কিছুটা হেল্পফুল হতে পারে আর কি বিষয়টা। ওকে, তাহলে আজকের ক্লাস আপ টু দিস, এন্ড আপনাদের তো পড়া শেষ না নাকি? আমার পড়ানো শেষ, আপনাদের তো আর শেষ না। আপনাদের এই পড়াগুলো থাকছে। মোর ইম্পর্টেন্টলি যেটা বলছি, এই যে শব্দগুলো আপনাদের শেখানোর চেষ্টা করছি, এর মূল পারপাস কি? আপনাদের সাথে এই, হ্যাঁ, এই শব্দগুলো দিয়ে যাতে আপনারা নিজেরা বাক্য লিখতে পারেন অথবা বলতে পারেন। এক্স্যাক্টলি, তো এটা কিন্তু ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট। এই বাক্য, এই শব্দগুলো দিয়ে নিজেরা বাক্য তৈরি করেন অন ডিফারেন্ট কনটেক্সট। ঠিক আছে, সেটাও যদি কেউ পার্সোনালি দেখাই নিতে চান আমরা দেখাই দিব। ঠিক আছে, যে স্যার আমি এই 20টা ভার্ব দিয়ে নিজের মতো 20টা বাক্য লিখেছি, পাস্টে কিছু আছে, প্রেজেন্টে কিছু আছে। ওকে, যেটা আমরা হচ্ছে ইয়াতে দিয়েছিলাম আপনাদের টেন্সের এক্সারসাইজে দিয়েছিলাম না, 10টা ভার্ব দিয়ে 10টা বাক্য লেখার এক্সারসাইজ ছিল। ওকে, সেখানেও কিন্তু অনেকগুলো ভার্ব আছে। এই ভার্ব গুলো দিয়ে ইউ শুড অলসো প্রিপেয়ার সাম সেন্টেন্স। সেটা আমরা যখন পিডিএফটা পাঠাবো সেখানে অ্যাড করে দেবো যে প্রিপেয়ার সাম সেন্টেন্স উইথ দ্য 20 verbs below, and সেই 20 verbs দিয়ে আপনি চাইলে অ্যাসার্টিভও তৈরি করতে পারেন, ইন্টারোগেটিভও তৈরি করতে পারেন। ওকে, আচ্ছা, আপ টু দিস, তাহলে আমরা ক্লাসটা আজকে এই পর্যন্তই রাখছি। যারা অনলাইনে আছেন সব ঠিকঠাক বোঝা গেছে তো ভাইয়ারা? হোমওয়ার্ক এই যে এগুলো দিব, হ্যাঁ, এই যে ভুলগুলো কারেক্ট করবেন, দিয়ে দিব তো। প্লাস হচ্ছে এই যে শূন্যস্থানগুলো করবেন, প্লাস 20 সেন্টেন্স রাইটিং এর একটা ভার্ব লিস্ট পাবেন। হুম হুম, আবার এখান থেকে ভার্ব নিয়ে আপনাদেরকে 20টা বাক্য লিখতে দিব। ঠিক আছে, যেটা এখানে অ্যাড করা নাই। আলটিমেট পারপাস ইউজ অফ দিস ভোকাবুলারি। আচ্ছা, এটা নিয়ে তাহলে আমার সাথে আবার একটু বসেন। লিসনিং ডেভেলপমেন্ট, লিসনিং স্কিল ডেভেলপমেন্টের পড়াটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা আগে ক্লোজ করে দিলাম। আর কোনো প্রশ্ন আছে? প্রেজেন্ট অনলাইন আর অফলাইন কোনো অভিযোগ আছে? জি না স্যার। অভিযোগ যদি না থাকে তাহলে এখন আরেকটু রেকর্ড করি। অভিযোগ যেহেতু না, ক্লাস করতে ভালো লাগতেছে, মনে হচ্ছে শেখা যাচ্ছে তো নাকি? একটা একটা কনফিডেন্স পাওয়া যাচ্ছে কিনা যে এইভাবে আমরা যদি আগাই, প্রত্যেকটা ক্লাসে যদি আমরা এইভাবে সেন্টেন্স বেস করে আগাইতে থাকি, আমাদের একসময় স্পিকিং এবং রাইটিং এ কোনো প্রবলেম থাকবে না। এটার পূর্ব শর্ত কি? এই এই ভার্ব গুলো দিয়ে, অ্যাডজেক্টিভ গুলো দিয়ে নিজেরা বাক্য লিখতে হবে, বলতে হবে। ঠিক আছে, এখন আমরা ধরেন আপনাকে 20টা ভার্ব দিচ্ছি, তার ভিতরে আপনি 20টা লিখলেন বা 10টা লিখলেন, বাট এই এক্সারসাইজ গুলোর ভিতরে অন্তত এরকম বাক্য লেখার মতো 1-150 ওয়ার্ড আছে। যে মনে করছেন যে আমার একটা 7 লাগবে, সে কিন্তু শুধু ওই 20টা এক্সারসাইজ করে বসে থাকলে হবে না। তাকে নিজের গরজে এরকম 20টা 50টা বাক্য লিখে, এখন এআই আছে, আমার জন্য বসে থাকার প্রয়োজন নেই, এআই দিয়ে চেক করেন যে আপনার বাক্যগুলো কারেক্ট হচ্ছে কিনা। ক্লিয়ার? থ্যাংক ইউ। হ্যাঁ, তারপর এআই দিয়ে চেক করেন, খুব ইজি। গ্রামারলি অ্যাপ আছে, সেটা দিয়ে চেক করা যায়, বাট গ্রামারলি অ্যাপের চাইতে এআইটা বেটার কেন? ওকে যদি একবার বুঝাইতে পারেন বা বাংলায় বলে দেন যে আমি এই বাক্যগুলো লিখতেছি আমার আইএলটিএস প্রিপারেশনের জন্য, তুমি ওইভাবে আমাকে এগুলো
কারেক্ট করে দাও, ওইভাবেই কারেক্ট করবে। গ্রামারলি তো আপনার কন্টেক্সট বুঝবে না, শুধু গ্রামারটা কারেক্ট করবে। ওকে, থ্যাংক ইউ।